অবিনাশবাবু সন্ধ্যায় একটা পুরনো জমিদার বাড়ি ভাড়া নিলেন। পাড়ার লোক বারণ করলেও তিনি শুনেন না, কারণ তিনি ভূতে বিশ্বাস করতেন না। অবিনাশবাবু ঘুমানোর চেষ্টা করলেন, এমন সময় খাটের তলা থেকে আওয়াজ এলো। আচ্ছা আচ্ছা। ভয় পাওয়ার বদলে অবিনাশবাবু বিরক্ত হয়ে টর্চ জ্বালালেন। দেখলেন ধুতি পৈতা পরা এক লম্বা ভূত নাকে রুমাল ঘষছে। ভূত কাঁদো কাঁদো মুখে বলল, বিছানার চাদরের ধুলোয় তার অ্যালার্জি হয়েছে। অবিনাশবাবু মায়া করে ভূতকে নিজের ভ্যাপরাপ দিলেন। ভূত সেটা খেয়ে আরাম করে ঘুমিয়ে পড়ল, আর এইদিকে অবিনাশবাবু তার নাকের শব্দে ঘুমোতে পারছেন। পরের দিন পাড়ার লোক অবাক হয়ে দেখল অবিনাশবাবু বারান্দায় বসে চা খাচ্ছেন, আর তার পাশে বসে এক অবচ্ছা ভূত আদা চায়ে চুমু দিয়ে বলছে, কর্তা, চিনিটা একটু কম হয়েছে। ভয়ঙ্কর ভূত হয়ে গেল অবিনাশবাবুর উপকারী ও বন্ধু।